হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি। তো সকালের দিকে হচ্ছে এখানে চা খাচ্ছি, মানে সকালে নাস্তা আর কি। তো 2টা বিস্কিট আর 1 কাপ চা নিয়ে বসে গিয়েছি। তো বাসার পাশে একটু কনস্ট্রাকশনের কাজ চলছে, ওই জন্য একটু সাউন্ডটা আসতেছে, আপনারা কাইন্ডলি একটু ইগনোর করার চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে ডিম সেদ্ধ করা হয়েছে। আজকে বাসায় অনেক গেস্ট আসবে, আমার ছোট ভাই ও হচ্ছে বাইরে চলে যাবে, ওই জন্য আর কি। তো এখানে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, পরবর্তীতে অবশ্য আরও দিয়েছিলাম। তো এটা প্রথম যেগুলো দিয়েছি ওগুলো একটু দেখাচ্ছি। এখানে আম্মু কাটা বাছা করতেছে, মাংস কাটাকাটি করতেছে, তারপর হচ্ছে মানে মশলা টশলা বেটে নিবে, ওই জন্য কাটা বাছা শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে খাসির মাংস। আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভেজানো হয়েছে, তো ইলিশ মাছ ভাজি, তারপর খাসির মাংস আর ডিম সিদ্ধ, মানে ডিম কোরমা রান্না করা হবে আর কি। তো আমি আজকে ডিমের কোরমাটার রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করব ভালোভাবে আর কি, আমি যেভাবে রান্না করি। আর এখানে পোলাও চাল ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এটাও বসিয়ে দিব। আর এখানে মাছটা ভেজে নিব। আর এখানে এই যে বেগুনগুলো ভাজি করে নিয়েছি। আর এখানে প্রেশার কুকারে অলরেডি মাংসটা বসিয়েও দিয়েছি অনেকক্ষণ আগে। রান্নাবান্নাগুলো আমিই করেছিলাম, আম্মু আমাকে গুছিয়ে দিয়েছিল। আর এখানে মরিচ পেস্ট দিয়ে তারপর ইলিশ মাছ দিয়ে ভাজি করে নিচ্ছি, একদম সিম্পল খাবার। আর বাসায় মানে সে মানে সেরকম মানে অনেক বেশি যে গেস্ট সেরকম না, শুধু হচ্ছে আমার ছোটো আন্টির আসছিল আর কি। তো আমি এখানে কোরমাটা কীভাবে রান্না করে একটু দেখা, প্রথমে তেল দিয়ে তার ভেতরে একটু গরম মশলা দিয়ে পেঁয়াজ বাটা আর হচ্ছে এখানে আমি বাদাম বেটে নিয়েছি, এখানে চীনা বাদাম বেটে নিয়েছি, এখানে আপনারা যে কোনো বাদাম বেটে নিতে পারেন। তো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো তারপর হচ্ছে হালকা একটু পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে আমি এর ভেতরে পানিটা অ্যাড করে দিব, পানি না, এখানে আমি গরুর দুধ দিয়েছিলাম, তারপর গুঁড়া দুধ একটু মিক্সড করে দিয়েছিলাম যাতে এটা খেতে ভালো লাগে, কারণ গুঁড়া দুধ দিলে কিন্তু টেস্টটা বেশ ভালোই লাগে। একটু লবণ দিয়ে দিলাম, তারপরে একটু চিনিও দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ বা 2 চামচের মতো যে যেমন খান আর কি। আমি পরিমাণ একটু কমই দিয়েছিলাম, অনেক বেশি কিন্তু ভালো লাগে না খেতে। তো তার ভেতরে ডিম সিদ্ধ করা যেগুলো ওগুলো ফুলে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। ডিমগুলো কিন্তু আমি ভেজে নেই নাই, অন্য সময় ভেজে নিই, কিন্তু আজকে আমি ভেজে দিই নাই, এভাবে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সাদা হয়েছে। আর এভাবে কোরমা রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হয়। রান্নার যখন হয়ে যাবে তখন আমি এর উপরে কিছুটা ঘি দিয়ে দিব, তারপরে নামিয়ে ফেলবো। একদম সিম্পল, আর এটা খেতে এত মজার কি বলবো। যদি রান্না করে এখনও না খেয়ে থাকেন অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, আর মেহমানদের দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনারা অনেক প্রশংসা পাবেন। তো এভাবে রান্না করেছিলাম আর কি। তো তারপর রান্নাবান্না প্রায় শেষের পথে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এখানে নামিয়ে ফেলেছি, তারপরে কিন্তু কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে। তো আজকে হচ্ছে রান্নাবান্না যেগুলো করেছি ওগুলো টেবিল অর্ডারে দিয়ে দিয়েছে খাবারের জন্য। এখানে যে এই মাছ ভাজি, তারপর বেগুন ভাজি, এই তো। আর এখানে 2টা ডিম দেখে ভাববেন না আমি 2টা ডিম একসাথে খেয়েছি, কারণ আমি আর স্বামী খাচ্ছিলাম, ওই জন্য আর কি 2টা ডিম নিয়েছি। তো এখানে হচ্ছে আমার ভাইয়ের একটা ফ্রেন্ড, ও হচ্ছে একটা কেক দিয়েছিল ওকে, তো ওইটা আমি একটু দেখতেছিলাম। আর এখানে এটা হচ্ছে যাওয়ার সময় ভিডিও, আম্মু কান্নাকাটি করতেছিল। তো তারপরে ও কান্নাকাটি করতেছিল, তো এই যে চলে যাচ্ছে। তো এখানে এই যে হচ্ছে একদম ভোরবেলা 7:30টার দিকে ওর গাড়ি ছিল, তো তখন চলে যাচ্ছিল। ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন, আর ওর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।